আজকে আমরা তোমাদের 9-10 বইয়ের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে তোমাদের পুরান বই অনুযায়ী না, কিন্তু নতুন বই অনুযায়ী, ঠিক আছে? দশম অধ্যায়ের 1 নং সৃজনশীল আমরা আলোচনা করবো। এটা হচ্ছে পৃষ্ঠা হইতেছে নতুন বইয়ের 247 পৃষ্ঠা। এটার মধ্যে একটা অঙ্ক আছে, ঠিক আছে? অঙ্ক শুনলে ভয় পাও তোমরা, আসলে অঙ্কটা ভয় না, অনেক মজা করে শেখাবো। ধরো তোমাদের বাড়িতে, সবার বাড়িতে ধরো লাল লাইট গুলো চিনো, লাল লাল কালারের জন্য, হ্যাঁ লাইট গুলো এনার্জি না, যেগুলো নাকি আগের দিনের লাইট, ওগুলা 100 ওয়াটের লাইট আছে। কি আছে বলতো? 100 ওয়াটের তোমাদের বাসায় 5টা লাইট আছে বা 6টা লাইট আছে। এখন তোমাদের দেখলা এই মাসে বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসছে। কি আসছে বলতো? বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসছে। বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা কমানোর জন্য কি করা উচিত? বাস্তব উদাহরণটা তুমি পাইবা এই আমি যখন এই সৃজনশীলতা করাবো, এই অঙ্কটা যখন করাবো তখন তোমরা বুঝে ফেলাইবা। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে আমরা চলো পুরোটা সৃজনশীল আমি আলোচনা করে দিই এবং তোমাদের এখনই মুখস্থ হয়ে যাবে সৃজনশীলটা। ক খ বিশেষ করে কি বলছে আমাদের উদ্দীপকটা পরে পড়বো আমরা আগে কয়ের অ্যান্সারটা দেখি, কারণ ক তার উদ্দীপকের সাথে সম্পৃক্ত না। তড়িৎ ক্ষমতা কি? প্রয়োজন তোমার বই বের করে রাখবা সামনে, বুঝতে সুবিধা হইব। তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ মানে বিদ্যুৎ। তড়িৎ মানে কি বলতো? বিদ্যুৎ। তাহলে আমি একটু তোমাদের একটা জিনিস বুঝাই। একটা বিদ্যুৎ যন্ত্র, যে কোনো একটা কি বলতো, বিদ্যুৎ যন্ত্র ও 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? ও 1 সেকেন্ডের মধ্যে যতটুকু বিদ্যুৎ উৎপাদন করবো, যতটুকু বিদ্যুৎ দিয়ে কাজ করবো, ওই কাজ করার ক্ষমতা এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা। তাই আমরা লিখবো কিভাবে? আমরা তো আমার ভাষায় লিখবা না, তোমরা তোমাদের সুন্দর করে এক কথায় লিখতে হইব যে একটি বিদ্যুৎ যন্ত্র 1 সেকেন্ডে, বলো একটি বিদ্যুৎ যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে বা যে পরিমাণ বিদ্যুতের কাজটা করে সেটাকে বলা হয় কি বলতো? তড়িৎ ক্ষমতা। মানে ওর ক্ষমতা 1 সেকেন্ডে যতটুকু করতে পারবো ওইটি ওর ক্ষমতা। বুঝতে পারছো? 1 সেকেন্ডে যদি ধরো 100 পরিমাণ করতে পারে 100 তেলের ক্ষমতা, 1 সেকেন্ডে যদি 500 পরিমাণ করতে পারে 500 তেলের ক্ষমতা। তার মানে বিদ্যুতের যে এইগুলো লাইট গুলো আছে তোমাদের বা 500 মধ্যে লেখা থাকে 20 ওয়াট, 10 ওয়াট, তার মানে কি প্রতি সেকেন্ডে 20 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো বলতো? তড়িৎ ক্ষমতা কি? যে কোনো বিদ্যুৎ যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে তাকে বলা হয় কি বলতো? তড়িৎ ক্ষমতা। এতটুকু বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার আসো যে খ নাম্বার কি বলছে? একটি কেটলির গায়ে, কেটলিতে বোঝো পানি গরম করেছেন, একটা কেটলির গায়ে 220 ভোল্ট, 220 ভোল্ট এরকম ইংলিশে দিতে পারে, দেখো লেখা থাকে কিন্তু যাদের বাসা কেটলি আছে বা বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, ইস্ত্রি আছে, ওটা মধ্যে দেখো তোমরা। আর 500 ওয়াট লেখা আছে, 500 ওয়াট লেখা আছে। কি বুঝেছে আমাদের বলছে এখানে? আমাদের হবে একটু বিবরণ দিতে হবে, কিন্তু যে এর অর্থ ব্যাখ্যা করো, একটু ব্যাখ্যা দিতে হবে আমাদের। লেখা যে কেটলির মধ্যে দেওয়া আছে উদ্দীপক হতে বা আমরা প্রশ্ন থেকে পাই, কেটলির মধ্যে লেখা আছে যে 220 ভোল্ট এবং 500 ওয়াট। এটাতে কি বোঝানো হয়েছে তা নিচে সুন্দর করে ব্যাখ্যা করা হলো। এক লাইন হয়ে গেল তোমার। এরপর তুমি ব্যাখ্যা করবা যে কেটলির মধ্যে 220 ভোল্ট দিয়ে বোঝানো হয়েছে যে এই কেটলিটা চলার জন্য কতটুকু লাগবে? ভোল্ট লাগবে কতটুকু? 220 ভোল্ট লাগবে। কতটুকু পরিমাণ লাগবে? হ্যাঁ, যদি 220 ভোল্ট দেই তাহলে কি করতে পারবে কেটলিটা? প্রতি সেকেন্ডে 500 ওয়াট বা 500 জুল, 500 ওয়াট হতে পারে, সরি 5000 লিখে ফেলেছি, 500 ওয়াট হতে পারে, অথবা তুমি এখানে জুল লিখতে পারো। বুঝতে পারছো? একই কথা দুইটা, যে এই কেটলিটা যদি তুমি 220 ভোল্ট ওকে দিতে পারো তাহলে ওর ক্ষমতাটা কি পরিমাণ হইব? প্রতি সেকেন্ডে ও 500 ওয়াট ক্ষমতা পাইব, 500 ওয়াট ক্ষমতা পাইব। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, এবার আমাদের মেইন যেটার জন্য এই সৃজনশীলটা করা, সেটা হচ্ছে গ এবং গহ এর মধ্যে। বুঝতে পারছো? এটা তোমাদের গাইড বইয়ে বলো বা বিভিন্ন জায়গায় তোমরা যেন পড়ো, তোমরা দেখবে অনেক বড় বড় করে পড়াই। আমি আজকে এমন একটা সিস্টেমে পড়াই দিব তোমাদের এই চ্যাপ্টার থেকে, এই দশম অধ্যায় থেকে বিজ্ঞানের যে কোনো অঙ্ক আসলে তোমরা ইনশাআল্লাহ দিতে পারবে, এত ইজি ভাবে শেখাবো। তাহলে আমরা একটু পড়ি। এবার আমরা উদ্দীপকটা পড়বো। গগের জন্য সে আমাদের উদ্দীপক লাগবে। মনসুরা খানম একটা মহিলার নাম, তার বাড়িতে প্রতিদিন গড়ে কয় ঘন্টা করে বলতো? 6 ঘন্টা করে। কয় ঘন্টা করে? এই যে এখানে আছে কি বলতো? 6 ঘন্টা। প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব জ্বালায়, বাতি জ্বালায়। তাহলে আমরা জানতে পারলাম যে সে প্রতিদিন কয় ঘন্টা করে চালায়? 6 ঘন্টা। কয় ঘন্টা চালায় বলতো? 6 ঘন্টা। আচ্ছা, পাইলাম একটা জিনিস। 100 ওয়াটের, কয় ওয়াটের বলতো? তার মানে তার বাতিগুলোর বাক্সের মধ্যে লেখা ছিল 100 ওয়াট ক্ষমতা। পরিমাণ হয়ে গেছে 5টি। কয়টি বলতো? নীরব 5টি। আচ্ছা,
ইদানিং তিনি লক্ষ্য করছে, এই যে আমি শুরু করলাম ক্লাসটা যে তোমাদের কারেন্ট বিল বেশি আসতেছে, ইদানিং তিনি লক্ষ্য করছেন বিদ্যুৎ বিল বেশি আসতেছে। আসারই কথা, এক একটা বাতি যদি 100 ওয়াট হয়, 5টা বাতি জ্বালায় 500 ওয়াট, কারেন্ট বিল প্রচুর আসবে। এই জন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে 5টা 20 ওয়াটের এনার্জি সেভিংস বাল্ব জ্বালাইছে, যেটা তোমাদের বাসায় লাগাইছো তোমরা, সাদা লাইট যেটা আমরা বলি, ঠিক না? আচ্ছা, এখন আমাদের গতে কি বলছে তামিম? প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি 5 টাকা হয়, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে পূর্বে মানে আগে যখন তার 100 ওয়াট লাগানো ছিল, লাল লাইট লাগানো ছিল, মনসুরা খানমের বিল কত আসতো, এই বিলটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা করি। খেয়াল করো, ফার্স্টে গ নাম্বার লেখা দেওয়া আছে, কি লেখা বলতো বাচ্চারা? দেওয়া আছে সময়, কি বলতো? সময় দেওয়া আছে কত বলতো? 6 ঘন্টা। এগুলা লিখতেছি তোমাদের সুবিধার জন্য, স্যারও খুশি হইব, সাজায় লিখতেছে আমার জিনিসটা, দেখে দেখা। এবার বলতো ক্ষমতা কতটুকু? ওয়াট কি ক্ষমতা বলে? ওয়াট কি বলে বলতো বাচ্চারা? ক্ষমতা কতটুকু? সিয়াম 100 ওয়াট। পরিমাণ কয়টি? পরিমাণ হচ্ছে 5টি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার, আমরা জানি কি লেখা বলতো? বলতো কারেন্ট বিল কি প্রতিদিন আসে? তোমাদের বাসায় যিনি কারেন্ট বিল দিতে আসে, প্রতিদিন আসে? বছরে একবার আসে? কবে আসে? মাসে একবার আসে। তার মানে এখানে কিছু বলে নেই কোন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কোন মাসে কারেন্ট বিল আমাদের কিছু বলে নেই। তাহলে আমরা নর্মাল ছোটখাটো জিনিস শিখছি, এক মাস সমান সমান কয় দিন হয়? 30 দিন। আমরা জানি এক মাস সমান সমান 30 দিন, কারণ নীরব আমাদের তো এটা 30 দিনের হিসাবটা বের করতে দিব নাকি? আবার এক মাসের একটা হিসাব বের করতে দিব না যদি কারেন্ট বিল বের করতে চাই। আচ্ছা, এখন স্যাররা কিন্তু চালাকি করতে পারে, বলতে পারে যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে পূর্বে মনসুরা খানমের জানুয়ারি মাসে কত বিল আসবে, বুঝতে পারছো না? তখন কিন্তু তোমরা লিখবা যে আমরা জানি জানুয়ারি মাস সমান সমান 31 দিন, জানুয়ারি মাসে 31 দিন যায় না? এখন যদি ফেব্রুয়ারি বলে তাহলে কি দিবা? 28 দিন। গুড। যদি বলে জুন মাস, 30 দিন। ব্যাপারটা কিন্তু প্রেস লাগাইতে পারে, মাসের নাম বলে দিলে তোমার কিন্তু দিনগুলা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এখন জানুয়ারি মাস যদি বলো তুমি 30 দিন ধরো, কিন্তু তোমার অঙ্ক কেটে যাবো, কারণ একদিনের বিল তুমি কম ধরছো। আচ্ছা, এবার আসো আমরা এখন ইউনিটটা বের করবো। তো আমরা কি বের করবো? আমরা আগে ইউনিটটা বের করবো। ইউনিটটা বের করতে 5 গুণ দিলে আমাদের টাকা বের হয়ে যাবো, ঠিক না? আগে আমরা কত ইউনিট সে ব্যবহার করছি সেটা আমরা দেখি। আচ্ছা, এটাকে বলা হয় ব্যয়িত শক্তি। কি বলে বলতো? ব্যয়িত শক্তি। নামগুলো মনে রাখবা, কারণ এগুলো কিন্তু একটা তোমার মনে রাখা দরকার, এগুলো উদ্দীপকে থাকবে, শুধু একটা নাম মনে রাখবা, ব্যয়িত শক্তি। চোখ বুঝা যা যা সংখ্যা আছে সব তুমি গুণ দাও। কি কি আছে আব্দুল আহাদ? 6, তারপর ভাইয়া 100, তারপর ভাইয়া 5, তারপরে ইজি না বিষয়টা? সব সময় এমন না যে কোন অঙ্কে 1000, কোন অঙ্কে 2000, কোন অঙ্কে 500, এরকম না। সব সময় তুমি 1000 ভাগ দিবা। যা সংখ্যা থাকবে উদ্দীপকে, যে আরো সংখ্যা থাকতো 4টা, আমরা আরো 4টা সংখ্যা এখানে গুণ দিতাম। সবার সাথে ভাগ দিব কত দিয়ে? কোন থাকবে জিনিসটা? তা তোমার কি বেরিয়েছে বলতো? ইউনিট। কি বেরিয়ে বলতো? ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যালকুলেটর একটু আমাকে হেল্প করো, এই সবগুলো গুণ দাও এবং 1000 ভাগ দাও, দেখো কত বের হয়। সম্ভবত 90 বের হবে। আমি লিখলাম, তোমরা আমাকে একটু হেল্প করো, বলো যে ক্যালকুলেশনটা আমার ঠিক আছে কিনা, কারণ আমি তো মুখোমুখি করছি, বলতে পারে। সবসময় মাথার মধ্যে ঢুকেবা যে যে উদ্দীপকের সংখ্যাগুলো থাকবে ওগুলো আমরা গুণ দিব এবং ভাগ দিব কত দিয়ে? 1000 দিয়ে ভাগ দিব আমরা। সব গুণ দাও আগে, তারপরে 1000 ভাগ দিলে কত দিচ্ছে? 90, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসো, আমাদের তো আর ইউনিট জানতে চাই না, আমাদের বলছে 1 ইউনিট প্রতি, মানে কি 1 না? 1 ইউনিটের দাম কত? 5 টাকা। তাহলে আমাদের ব্যবহার করছে কত? সে 90। তাহলে তার খরচ হলো কত? খরচ হলো 90 গুণ 5 সমান সমান কত বলতো বাচ্চারা? 450 টাকা তার বিল আসছে। 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয়, 90 ইউনিটের দাম বেশি হবো না নাকি? তাহলে 90 ইউনিটের দাম যদি বেশি হয় তাহলে গুণ হবো। ঠিক আছে জিহাদ, বুঝতে পারছো? আচ্ছা সাজ্জাদ, এবার গহতে কি বলছে বলতো? লাস্টে কি বলছে তামিম? পরবর্তীকালে বাল্বগুলোর পরিবর্তনে মনসুরা খানমের কি লাভ হলো? অবশ্যই লাভ হয়েছে। কই সে 100 ওয়াটের বাতি জ্বালাইতো আগে, ঠিক না? কত বলতো? এখন সে জ্বালাতেছে কত? 20। তাহলে তার অবশ্যই লাভ হয়েছে না? কিন্তু লাভটা তুমি মুখে মুখে বুঝলে চলবো না, তো তুমি এটা অঙ্ক করে দেখাই দেবো স্যার, ঠিক আছে? তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করি। লিখবা গ হতে পাই। কি লিখবা বলতো বাচ্চারা? গ হতে পাই।
কি পাইছো গতে? পূর্বে খরচ, পূর্বের খরচ কত বলো তো ভাইয়া? 450 টাকা। বর্তমানে খরচ আমরা বের করি, ঠিক না? আমাদের তো সবকিছু দেওয়াই আছে, সবকিছু আমাদের দেওয়া আছে না? শুধু ব্যাপারটা কি বলতো, সময় কত দেওয়া ছিল? 6 ঘন্টা, ঠিক আছে। তারপরে ক্ষমতা কত? এবার কি 100? এবার কিন্তু 20। সাবধান, কে জানি 100 বছর পিছন থেকে। আগে ছিল 100, মহিলা তো চেঞ্জ করছে, ঠিক না? আচ্ছা, পরিমাণ কত ভাইয়া? 5টি। বাতি তো চেঞ্জ করে নিছে, বাতি তো 5টা আছে। এবার আসো, 1 মাস সমান সমান কয়দিন? মানে সব তুমি দেখে দেখে লিখলাম। আচ্ছা, এবার আমি এদিক দিয়ে করি, হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রে তার ব্যয়িত শক্তি কত হবে? নতুন বেরিব না? কি কি বলো তো বাচ্চারা? এখানে কি আছে? ফার্স্টে সংখ্যা কি কি আছে? 6, 20, 5, 30। বলো 6, 20, 30। এটা 5, হ্যাঁ? নিচে কতটা ভাগ দিও তোমরা? মনে আছে তো? সাইডে তোমরা ইউনিট লিখে দিও, হ্যাঁ? আমি সংক্ষেপে লিখলাম। কত লিখেছে আমাদের? দেখছো কতগুলো গেছে? তোমরা তো লাল লাইট মনে দেখো নাই, মানে ওরকম ব্যবহার করো নাই। আমরা ছোটকালে দেখছি, আমাদের এই সাদা লাইট কয়দিন ধরে গেছে। আমাদের সামনে যখন ছোটকালে পড়াশোনা করছি, আমাদের লাল লাইটই লাগানো ছিল। আচ্ছা, তাহলে সুতরাং এখন তার খরচটা কত হবে বলো তো? 18 গুণ 5, মাত্র 90 টাকা। ওই 450 টাকা খরচ হতো, আর এখন কোথায় আমাদের মাত্র 90 টাকা খরচ হইতেছে। ইজি হয়ে গেল না বিষয়টা? লাভ হয়েছে না লস হয়েছে বলো তো? লাভ হয়েছে। তার কত টাকা লাভ হইলো? বর্তমানে লাভ আগে ছিল কত? 450 টাকা, এখন খরচ কত? 90 টাকা। তাহলে তোমার লাভ হয়েছে কত? 360 টাকা। একটু বিবরণ দিয়ে দিবা যে আমরা উপরের আলোচনার পরে দেখতে পেলাম যে প্রতি মাসে মনসুরা খানমের বাল্বগুলো পরিবর্তন করার কারণে 360 টাকা করে লাভ হচ্ছে। তোমার কেমন করে সবাই বুঝতে পারছো? সহজ না? একটু আরেকবার কাজ দিয়ে দিই। ফার্স্টে দিব, দেখে সময়গুলো লিখবা, সব গুণ দিবা। লিওন বলো, ভাগ দিবা কত দিয়া? 1000 দিয়া। যদি এটা 1 নং সৃজনশীল আসছে, যদি এখন গিয়ে 2 নং সৃজনশীল পাই, তাহলে আমরা কততে ভাগ দিব? যদি 1 নং আমরা 1000 ভাগ দিছি, 2 নং কততে ভাগ দিব? 1000 দিয়েছে, ঠিক আছে, চালাক আছে। ঠিক আছে, আমি ভাবছি মানে 2 নং 2000 বলবো। তাহলে আমরা কি করবো? সব গুণ দিব, 1000 ভাগ দিব। যেটা বেরোবো এটা আমরা 5 টাকা গুণ দিছি। মুসা বলো 5 টাকা কেন গুণ দিলাম? উদ্দীপকে দেওয়া আছে 5 টাকা। ভেরি গুড। তাহলে আমাদের বেরোবো কত? নীরব 450 টাকা। তামিম, গ হতে পাই 450 টাকা লাগবে, কারণ গয়ের টেনশন লাগবে কি লাগে নীরব? কারণ তোমাদের তো দুইটা তুলনা করতে বসে গ নাম্বারে। পরবর্তী বেলা দিন ভাগগুলো পরিবর্তন করলো, তার কতটুকু লাভ হয়েছে তা আমার আরেকটা জানতে হবো না? সিয়াম, যে আগে কত খরচ হয়েছিল? তাসিফ, মানগুলো আবার লেখো, শুধু পরিবর্তন হবে 100 জায়গায় 20 ওয়াট লিখবা। সব আগের মতোই থাকবে, শুধু 100 জায়গায় আমরা 20 ওয়াট লিখবো। এই ক্ষেত্রে কি আমাদের চেঞ্জ হবো কি? শুধু আগে সবকিছুই ঠিক আছে, কিন্তু দেখছো 100 জায়গায় আমরা শুধু 20 দিচ্ছি। সব গুণ দিয়া 1000 ভাগ দিলে 7 8 18 বের হয়। এক্ষেত্রে তোমাদের জিহাদ কত টাকা লাগবে? 90 টাকা। কারণ এক ইউনিটের দাম 5 টাকা, 18 ইউনিটের দাম 90 টাকা। বর্তমান লাভ হচ্ছে না লস হচ্ছে? কারণ আগে তোমার আবু সাইদ খরচ যেত তোমার 450 টাকা, আর এখন তোমার খরচ যায় মাত্র 90 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 360 টাকা। না, তোলো, খাতার মধ্যে সুন্দর করে তোলো, বাসায় গিয়ে প্র্যাকটিস করবা এবং গাইড বই বের করবা। বিভিন্ন বোর্ডে এরকম করে আসছে, তুমি ওগুলো দেখবা, নতুন কিছু পাও কিনা।